জলদস্যুর অভিশাপ। রাতের আঁধারে সুন্দরবনের গভীরে ভেসে বেড়াচ্ছিল একটি নৌকা। 5 বন্ধু অরূপ, শাওন, তিথি, মেঘলা ও ইমরান অ্যাডভেঞ্চারের নেশায় বের হয়েছিল নদীপথে। তাদের উদ্দেশ্য ছিল এক পরিত্যক্ত জলদস্যু জাহাজের সন্ধান করা, যার কথা লোককথায় বলা হয় দুঃখিনী রানী। বুড়ো মাঝি তাদের সতর্ক করেছিল, ওখানে যাওয়ার দরকার নেই বাবারা, অভিশপ্ত জায়গা ওটা। কিন্তু বন্ধুদের কানে কথাগুলো ঢোকেনি। নৌকা এগিয়ে যেতে লাগল, আর হঠাৎ কুয়াশার আড়াল থেকে এক বিশাল আকৃতির জাহাজের অবয়ব ফুটে উঠল। জাহাজটি অন্ধকারে দাঁড়িয়েছিল, যেন 100 বছরের শূন্যতা বয়ে বেড়াচ্ছে। কাঠের পাল, ধসে পড়া খুঁটি, আর জংধরা লোহার কড়াই দেখে বোঝাই যাচ্ছিল যুগের পর যুগ এটি পরিত্যক্ত হয়ে আছে। শাওন প্রথমে দড়ি দিয়ে উপরে উঠল। একে একে সবাই জাহাজে উঠল। চারদিক নিস্তব্ধ, শুধু পানির শব্দ। জাহাজের ডেকে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরনো কঙ্কাল, মরচে ধরা তরবারি আর ছেঁড়া কাপড়। তিথি কৌতূহলী হয়ে একটি পুরনো লকেট কুড়িয়ে নিল। লকেট খুলতেই ভেতর থেকে একটি চাপা গর্জন শোনা গেল। চারপাশে বাতাস থেমে গেল, নদীর জল স্থির হয়ে উঠল। ঠিক তখনই জাহাজের গভীর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। বন্ধুরা জাহাজের করিডোরের দিকে তাকিয়ে দেখল, এক ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মাথায় ত্রিকোণা টুপি, হাতে মরচে ধরা কুঠার, চোখ দুটো গা লাল, এ যেন জলদস্যুর আত্মা। ইমরান আতঙ্কে চিৎকার করে দৌড় দিল, কিন্তু হঠাৎ করিডোরের ছাদ থেকে কালো দড়ির মতো কিছু একটা বেরিয়ে এসে তাকে টেনে নিয়ে গেল অন্ধকারে। তিথি কাঁপতে কাঁপতে ফিস করে বলল, আমাদের চলে যেতে হবে। কিন্তু দেরি হয়ে গিয়েছিল। জাহাজের কাঠামো কেঁপে উঠল, আর কুয়াশার মাঝে শোনা গেল এক গম্ভীর কণ্ঠ, যারা আমার সম্পদ চুরি করে, তারা কেউ ফিরে যেতে পারে না। পরদিন সকালে মাঝিরা নদীর ধারে ভাসমান একটি ভাঙা নৌকা খুঁজে পেল। কিন্তু অরূপ, শাওন, তিথি, মেঘলা আর ইমরানের কোনো সন্ধান পাওয়া গেল না। কেউ জানল না তারা কোথায় হারিয়ে গেল। সেই রাতের পর থেকে কেউ আর দুঃখিনী রানী জাহাজের ধারে কাছে যায় না। কারণ বলা হয়, যে একবার সেখানে যায়, সে আর ফিরে আসে না।